আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আজকে আমরা দেখব গসাগু নির্ণয় লেকচার 1। আমরা গত 13 ক্লাসে পাটিগণিত ঐকিক নিয়ম ক্লাসগুলো দেখেছি। আজকে আমরা দেখব লেকচার 1 গসাগু নির্ণয়। প্রথম একটা ম্যাথ এখানে আমরা রেখেছি, এটা আসছে এনএসআই পরীক্ষায় 2021 সালে আসছে। কি বলছে এখানে আমাদের 15, 25 গসাগু কত? ওকে, 15, 25 গসাগু বের করব। এমন একটা সংখ্যা দ্বারা এখানে ভাগ করব, দেখব যে দুইটার ভিতরে যেন ভাগ যায়, যাকে আমরা বলি সাধারণ গুণনীয়ক, মানে দুইটাকেই আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারবো। দেখেন এখানে 5 দিয়ে ভাগ করলে 5 3 5 কত? 15, 5 5 কত? 25। এখন দেখেন এখানে এমন কোনো সংখ্যা কিন্তু নাই যে 3কেও ভাগ দেওয়া যাবে, 5কেও ভাগ দেওয়া যাবে, অর্থাৎ এখানে এদিকে আর যাওয়ার কোনো দরকার নাই। তাহলে 5 দিয়ে আমরা যেহেতু দুইটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে পেরেছি, সেহেতু এখানে গসাগু কত হবে? 5 উত্তর। ওকে, যদি এখানে বলতো লসাগু কত, তাহলে আমরা এই 3টা গুণ করে এখানে বসাই দিতাম। যেহেতু এখানে বলছে গসাগু, দেখব সাধারণ গুণনীয়ক কয়টা আছে সেই কয়টা গুণ করে এখানে বসাই দেব। যেহেতু এখানে আমরা দেখলাম যে আর কোনো গুণনীয়ক এখানে নেই সাধারণ, সেহেতু শুধু 5 হচ্ছে গসাগু। ওকে, এরপরে আমরা দেখব পরের ম্যাথটা 24, 30 এবং 77 এর গসাগু কত। দেখেন এখানে যদি আমরা এখানে লিখি যে 24, 30 এবং 77, এখানে দেখেন এমন কোনো সংখ্যা নেই যে 3টাকেই বিভাজ্য করা যাবে। এরকম কোনো সংখ্যা আমাদের দেয় যে গসাগু নির্ণয় করতে বলে যে একই সংখ্যা দ্বারা 3টা বিভাজ্য হবে না, তাহলে আমরা বুঝবো এখানে সাধারণ কোনো উৎপাদক বা সংখ্যা নেই। তাহলে গসাগু সবসময় কত হবে? 1। যদি কোনো কিছু না থাকে কমন সাধারণ গুণনীয়ক, তাহলে আমরা গসাগু কত দিব? সবসময় 1 দিব। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে গসাগু। এই ম্যাথটা আমাদের আসছে হলো, এটা আসছে পরিবেশ অধিদপ্তরে আসছে, পরিবেশ অধিদপ্তরে এই অঙ্কটা আসছে। ঠিক আছে, এরপরে যে 3 নম্বর ম্যাথটা আমরা রেখেছি, এটা আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 এটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলছে 32, 48, 56, 80 এর গসাগু কত? ঠিক আমরা সেমভাবে লিখি 32, 48, 56 এবং 80। প্রথমে আমরা দেখব সব থেকে ছোট কি দিয়ে ভাগ করা যায়, যে 3 4টাকেই ভাগ করা যাবে। দেখেন 2 দিয়ে ভাগ করলে এখানে 16 দুগুণে 32, 24 দুগুণে 48, 56কে 2 দিয়ে করলে কত হবে? 28, আর 2 দিয়ে 80 দিয়ে ভাগ করলে কত হবে? 40। অর্থাৎ আমরা এই 2 যে পেলাম, 2 4টার ভিতরে বিভাজ্য হয়েছে, তাহলে যখন গসাগু নেব এই 2 নিতে হবে। এরপরে দেখি এমন কোনো সংখ্যা আছে কিনা পরের 4টা আবার ভাগ করা যায়। দেখেন 2 দিয়ে আবার ভাগ করা যায়, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 14 দুগুণে 28, 20 দুগুণে কত? 40। তারপরে এই 2কেও আমরা গসাগুতে নিব, যেহেতু 3টে 4টাকে ভাগ করতে পেরেছি। সেমভাবে আবার আমরা দেখেন 2 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, এখানে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। তাহলে আমরা দেখলাম, এখন দেখেন এমন কোনো সংখ্যা কি আছে যে 4টাকেই ভাগ করা যাবে? 2 দিলে 4 হয়, 6 হয়, 10 হয়, কিন্তু 7কে ভাগ করা যায় না। অর্থাৎ এখন এদিকে আর যাওয়ার কোনো দরকার নাই। তাহলে এখানে দেখেন এদিকে আর যাওয়ার কোনো দরকার নাই। এই 2 এবং এই 2, এই 2, এই 3টা 2 গুণ করলে কত হবে? 8। তাহলে এখানে গসাগু হবে আমাদের 8। ঠিক আছে, প্রত্যেকটাকেই ভাগ যেতে হবে, সেগুলোকে আমরা গুণ করে বলবো গসাগু। ওকে, এরপরে আমরা দেখব চতুর্থ ম্যাথ। দেখেন এই ম্যাথটা আসছে বাংলাদেশ টেলিভিশন 2021 সালে নিয়োগ পরীক্ষা আসছে। অঙ্কটা বলছে 0, 2, 3 এর গসাগু কত? এখানে অপশনে ছিল 1, তারপরে হচ্ছে এখানে অপশনে ছিল 2, অপশনে ছিল 3 এবং 4। ওকে, এখানে দেখেন 2,
0, 2, 3 এর ভিতরে আসলে কোনো কিছুই কমন গুণনীয়ক নাই। তাহলে গসাগু কত বলছিলাম? 1। সাধারণ গুণনীয়ক না থাকলে অলওয়েজ গসাগু হবে 1। পরের যে ম্যাথটা এখানে আমাদের আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? অর্থাৎ কোনো ভেঙে দেওয়া যাবে না, সবাইকে সমানভাবে ভাগ করে দিতে হবে। ওকে, এখানেও ঘষাগু। তাহলে 125 আর আছে কত? 145। ওকে, এমন একটা সংখ্যা দিয়ে এখানে ভাগ করব যে প্রত্যেকটাকেই বিভাজ্য হতে হবে। 5 দিয়ে এখানে ভাগ করলে কত হবে? 5, 25, 125। 5 দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে হবে 29। এখন দেখেন, এমন কোনো সংখ্যা কি আছে যেটা দ্বারা 25কেও ভাগ করা যাবে, 29কেও ভাগ করা যাবে? নাই। তার মানে এদিকে আমরা আর যাব না। তাহলে গসাগু কত? 5। তাহলে 5 জন বালকের ভিতরে এই 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। উত্তর হচ্ছে ক। দেখেন, পরের অঙ্কটা একই অঙ্ক। এটা আসছে বাংলাদেশ ট্যারিফ কমিশন 2018 সালে আসছে। ওকে, কতজন শিশুর মধ্যে ফল না ভেঙে, মানে সবাইকে ফুল দিতে হবে, 115টি কমলা এবং 135টি কলা ভাগ করে দেওয়া যাবে? কতজন বালক? এখানে সেমভাবে আমরা ঘষাঘুটা বের করব। 115 আর 100 কত? 35। দেখি এখানে 2 তো যাবেই না, 3 যাবে না, 4, 5 দিয়ে ভাগ দিই। এখানে আমরা 5 দিয়ে ভাগ করলে এখানে হবে 23, এখানে হবে 27। ওকে, তো দেখেন, এমন কোনো সংখ্যা কিন্তু নাই যা আমরা 23কে 27কে ভাগ করতে পারবো। নাই, তার মানে এখানে গসাগু কত? 5। তার মানে এখানে 5 জন বালককে এই 115টি এবং 135টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, ভগ্নাংশ না করে বা না ভেঙে। ওকে, আজকে আমাদের ক্লাসে এই 6টা ম্যাথ আমরা রাখলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা সমস্ত ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।